হুজুর বললে বাবা ছেলে, হুজুর বললেন আল্লাহ বান্দি চিন্তার কোনো কারণ নাই, ঘবরাবার কোনো ব্যাপার নয়। আপনার ছেলেটিকে আমি শরফুদ্দিন সাবু আলী কালান্দার আবার মাদ্রাসাতে ভর্তি করে দেন। আমার এখানে দিয়ে দেন, এখানে আমার এই মাদ্রাসা রয়েছে, এখানে দেন, এখানে পড়াশোনা। ছেলেটিকে ভর্তি করে দিয়েছে। ছেলেটি পড়াশোনা করে আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুর প্রতিদিন মাগরিবে নামাজে বাদে মুরাকাবাতে বসে। কিসে বসে? মুরাকাবাতে। আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুর প্রতিদিন মাগরিবে নামাজে বাদে মুরাকাবাতে বসে যায়। হুজুর মুরাকাবাতে বসে বললেন ওই ছেলেটি বারে বার হুজুরের সামনে দিয়ে যাতায়াত করে। হুজুরের সামনে দিয়ে বারবার যাতায়াত করছে। একটা সময় আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের জালালি মেজাজ এসেছে। আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের জালালি মেজাজ এসে গেল। হুজুর ছেলেটা দিকে তাকিয়ে বলতে লাগলেন আমি তোর জন্য বদদুয়া করে দিলাম, কাল পানি বদে জমিনে সূর্যের আলোটা দেখা গেলে দুনিয়ার জমিনে থেকে আর তুই বাঁচবি না। সূর্যের আলো দেখা গেলে কি বললো? আর বাঁচবি, উড়ে যাবে। হাক্কানি আল্লাহর ওলিদের দুয়াটাও আল্লাহ কবুল করে। কথা বলে ঠিক ঠিক। হাক্কানি আল্লাহর ওলি যারা হয় তার দুয়াটা কবুল হয় কি হয়? ছেলেটি বুঝতে পেরে গিয়েছে হুজুরের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের দরবার থেকে মাদ্রাসা থেকে ছেলেটি ঘর পার হয়ে চলে গেলেন জনম দুঃখিনী মায়ের কাছে। চলে গেলেন জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে বলতে লাগলে মা, বলতে লাগলে মা আবার জন্মেতে আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুর বদদুয়া করে দিয়েছে আমি আর দুনিয়ার জমিনেতে বাঁচবো না, আমি মারা যাব, আমি মরে যাব। জনম দুঃখিনী মা বললে বেটা কি বদদুয়া করেছে? ছেলেটি বললেন হুজুর। আবার জনম দুঃখিনী ছেলেটি বললে মা আবার হুজুর বদদুয়া করেছে পানিপথের জমিনে যদি সূর্যের আলোটা দেখা যায় আমি আর বাঁচবো না, মারা যাব। জনম দুঃখিনী মায়েরা বুঝতে বাকি রইল না। মা বললে কলিজা টুকরা বেটা আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে মাদ্রাসাতে চলে যাও, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করো, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা। ছেলেটি মাদ্রাসায় চলে এসেছে। আল্লাহর ওলি শরফুদ্দিন সাবু আলী কালান্দার হুজুরের দরবারে দূর দূরান্ত থেকে সব মুরিদেরা আসে। হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে মানুষেরা যাতায়াত করে কি করে না? আল্লাহ ওয়ালাদের দরবারে মানুষ যায় কি যায় না? কথা বলে হুজুরের দরবারে দূর দূরান্ত সব মুরিদগুলো সব আসে। এখান থেকে আপনারা যেমন আল্লাহ ওয়ালাদের দরবার, ফুরফুরা দরবার, হাক্কানি পীর শুয়ে রয়েছেন মুজাদ্দুজ্জামান পাঁচ হুজুর কিবলা, এই দরবারে আপনারা যান কি যান না?
আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের কাছে আপনারা যান কি যান না? আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কারান্দার হুজুরের দরবারে দূর দূরান্ত থেকে মুরিদের আশেপাশে কেউ এসে ওখানে ফজরের নামাজ পড়েছে, কেউ এসে ফজরের নামাজ ঘর থেকে পড়ে আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কারান্দার হুজুরের দরবারে এসেছে। কেউ ফজরের নামাজ ওখানে এসে পড়েছে, কেউ ফজরের নামাজ পড়ে ঘর থেকে বার হয়েছে। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কারান্দার হুজুরকে জিজ্ঞাসা করলে মুরিদেরা, হুজুর আমরা তো এখানে এসে ফজরের নামাজ পড়লাম। আবার কেউ বলতে লাগলেন, হুজুর ফজরের নামাজ পড়ে ঘর থেকে তো পার হলাম, কিন্তু পানিপথের সামনে কেন সূর্যের আলোটা দেখতে পাই না? সূর্যের আলো দেখা যাচ্ছে না, এত কষ্ট করে এত দূর থেকে এলাম। কথা বুঝতে পারলেন? একটু মহব্বতে দুরূদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে গলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে গলে কেমন হতো, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে গলে কেমন হতো। আল্লাহ ঘুম্মা বলা আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ হতো রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে গলে কেমন হতো। আল্লাহ ঘুম্মা যে কথা বলছি, আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার হুজুরের দরবারে মুরিদের এসে বলছে, হুজুর সূর্যের আলো দেখা যাচ্ছে না। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার হুজুরে বুঝতে বাকি রইল না, হুজুর ছুটে ছুটে আল্লাহর ওই বান্দির কাছে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গিয়েছে ওই যে ছেলেটি? ওর মায়ের কাছে, আল্লাহর ওই বান্দির কাছে পৌঁছে। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার ছুটে ছুটে আল্লাহ
এবার ওই বান্দির কাছে চলে গেল, কে বলতে লাগলেন, এই আল্লাহ বান্দি, আমি আপনার ছেলের জন্য বদদুয়া করে দিয়েছি, তার পাল্টা আপনি দোয়া করেছেন, আমি বদদুয়া করে দিয়েছি, পানিপথের জমিনে সূর্যের আলোটা দেখা গেলে আপনার ছেলেটা আর বাঁচবে না, তার পাল্টা আপনি দোয়া করে দিয়েছেন। মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমি আমার সন্তানের জন্য দোয়া চাই, পানিপথের জমিনে যেন সূর্যের আলোটাকে আপনি আর দেখাবেন না। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দর হুজুর বললেন, আল্লাহ বান্দি, আমি বদদুয়াটা করে দিয়েছি, আমি বদদুয়াটাকে ফিরিয়ে নিলাম, আপনি দোয়া করে আল্লাহ যেন পানিপথের জমিনে সূর্যের আলোটাকে দেখিয়ে দেয়। আল্লাহ যেন সূর্যের আলোটা দেখিয়ে দেয়। আচ্ছা, মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয় কি হয় না? আল্লাহ বান্দি দোয়া করলেন, আল্লাহ পাক সূর্যের আলোটাকে দেখিয়ে দিলেন। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দর যারা দেরি করলেন না, যে ছুটে ছুটে চলে আসলেন, যে ছুটে ছুটে চলে আসলেন। সে ওই মাদ্রাসার ছেলেটিকে বলতে লাগলেন, বাবা ছেলে, আমার মাদ্রাসাতে তোমার আর থাকতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, এই মাদ্রাসা তুমি পাশ হয়ে গিয়েছো, আমার কাছে দে তোমার আর থাকা লাগবে না। এখান থেকে চলে যাও। বললেন, হুজুর কোথায় যাও? বলছে, তুমি দিল্লিতে চলে যাও, দিল্লিতে। কোথায় যেতে বলছে? দিল্লিতে। বললেন, হুজুর দিল্লিতে আমি যাব, আমার তো টাকা পয়সা কিছুই না। ছেলেটি বললেন, হুজুর আপনি আমাকে দিল্লি যাওয়ার কথা বলছেন, কিন্তু আমি দিল্লিতে যাব, আমার তো কিছুই নয়, টাকা পয়সা তো কিছুই নয়, দুনিয়ার জমিনেতে আবার আব্বা তো বেঁচে নয়। আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দর হুজুর ওই সময়তে বললে, বাবা ছেলে, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা চিঠি তোমাকে লিখে দিচ্ছি বাবা, এই চিঠিটা নিয়ে চলে যাও, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও, এই চিঠিটা নিয়ে গিয়ে দিল্লি জমিনে একজন আল্লাহর ওলি রয়েছে, যার নাম হলো কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি। কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকির হাতে দিয়ে দেবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি তার দরবারেতে তোমার থাকার ব্যবস্থাটা বিনা খরচে করে দেবে। আমার কিছুই লাগবে না, ওখানে গিয়ে থাক। ছেলেটি চিঠিটা নিয়ে চলে এসেছে কোথায়? দিল্লিতে এসেছে। দিল্লিতে এসে চিঠিটা নিয়ে হুজুরের হাতে দিয়েছে। কুতুবউদ্দিন বাখতিয়ারি কাকি চিঠিটাকে খুললেন, খুলে বললেন, বাবা তুমি আমার দরবারে এসেছো, তবে আমার খিদমত করতে হবে, তুমি পারবে? হাক্কানি আল্লাহর ওলি সৌবতে থাকলে অনেক কিছু পাওয়া যায়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ ওয়ালাদের সৌবতে থাকলে পাওয়া যায় কি যায়? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দরবারে যখন বসিরহাট আল্লামা যেতেন, নিজের জুতো দুটো খুলে নিতেন। ঠিক বলছি না ভুল বলছি?
অনেক মানুষ বলে এত ফুরফুরা যায় কিছু পায় না, তুমি পীরের দরবারে আদবই যাও। ঠিক ঠিক বল। বিড়ি টানা বন্ধ হয়নি তো তুমি পাবে কিভাবে? কথাটা কি আমি ঠিক বলছি না বলবো? জিয়ারাত করে বাইরে আসতে চায় না, মাল টানতে শুরু করে। অত সহজ কথা আমি কি ভুল বলছি নাকি? পীরের দরবারের একটা আদব আছে না? বসিরহাটের আল্লামায়ে বাংলা যেতে নিজের পায়ের জুতো খুলে নিতে। বসিরহাট আল্লামা কি দু পাতা পড়া আলেম ছিলেন নাকি? আল্লাহ তাআলা কি কত ইলম দিয়েছেন, জীবনে কত কিতাব বসিরহাট আল্লামা জীবনে লিখে গেলেন। যে ডক্টর বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন AKM ফজলুল হক সাহেব। বসিরহাট আল্লামার জন্য AKM ফজলুল হক সাহেব নিজের বাড়িতে একটা স্পেশাল ঘর করে রেখেছে। ওটা শুধু বসিরহাট আল্লামার জন্য। ওই ঘরের চাবি নিজের মেয়ে জামাইয়ের হাতে দিতেন না। কথা বুঝতে পারেন? বসিরহাট আল্লামার জন্য ওই ঘরটা স্পেশাল ভাবে করে রেখেছে। তা বসিরহাট আল্লামা হুজুর একদিন আসলেন, হুজুরের শরীরটা বড় খারাপ। AKM ফজলুল হক সাহেব বলছেন, হুজুর আপনার শরীরটা কি খারাপ লাগছে নাকি? তা বলছে, বাবা হ্যাঁ। বলছে, হুজুর তাহলে একটু ডাক্তারকে খবর। বললেন, কাকে এখন তুমি খবর দেবে? তা বললেন, আমার বন্ধু মানুষ আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। যাতাই ডক্টর পৃথিবীর মাটিতে বিখ্যাত ডাক্তার ছিলেন, তার ভিতরে ডক্টর বিধানচন্দ্র রায় হলেন একজন। ফোন খবর দিলেন, আসা। বসিরহাট আল্লামা কত বড় আল্লাহ ওলি ছিলেন। বসিরহাটের আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ডক্টর বিধানচন্দ্র রায় আসলেন। বসিরহাট আল্লামার বুকে টেলিস্কোপ লাগিয়ে দিয়েছে। টেলিস্কোপ লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাওয়া যায় বসিরহাট আল্লামার বুকে যে জায়গাতে টেলিস্কোপ ধরেন, ওই জায়গা দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শুনতে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? যে জায়গাতেই ধরছে কি হচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ শোনা যাচ্ছে। আমাদের বুকে ধরলে, আমাদের শরীরের যে কোনো জায়গাতে ধরলে এরকম শব্দ হবে? বসিরহাট আল্লামার শরীরে যে জায়গাতেই লাগাচ্ছে সেই জায়গাতে কি শব্দ হচ্ছে? আল্লাহ আল্লাহ জিকিরের শব্দ। সেই বসিরহাটের আল্লামায়ে বাংলা হযরত রুহুল আমিন শাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর নিজের পায়ের জুতা দুটাকে খুলে নিতেন। হুজুর নিজের পায়ের জুতা দুটাকে খুলে নিতেন। আর বসিরহাটের আল্লামায়ে বাংলা হযরত রুহুল আমিন শাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে, বসিরহাটের আল্লামায়ে বাংলাকে দেখে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে যেতেন। বসিরহাটের আল্লামা হুজুর একদিন বললেন, হুজুর আপনি বলেন আমার পীর, আপনি কেন আমাকে দেখে উঠে
দাঁড়ান বসিরহাটের আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন হুজুর আপনি কেন আমাকে দেখে উঠে দাঁড়িয়ে যান ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন রুহুল আমিন আমি তোমাকে দেখে উঠে দাঁড়াই না তোমার সিনার ভিতরে আল্লাহ যে ইলমটা দিয়েছে ওই ইলমের সম্মানার্থে আমি আবু বকর উঠে দাঁড়িয়ে যাই তোমার সিনায় আল্লাহ যে ইলম দিয়েছে ওই ইলমের সম্মানার্থে আমি উঠে দাঁড়িয়ে যাই চিন্তা করেন বসিরহাট আল্লামা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে একটা পুকুর ছিল পীরের কথা থেকে কেমন খেয়াল রাখতেন ফুরফুরা শরীফে একটা পুকুর ছিল ওই পুকুরে খুব পানা হয়েছে বুঝতে পেরেছেন মাদ্রাসার ছাত্ররা সব ওই পানা পরিষ্কার করতে গিয়েছে درود شریف اللهم صل على وعلى آل قل ما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم وعلى آل যে কথা বলছি পুকুরে খুব পানা হয়েছে মাদ্রাসার ছাত্ররা যে যেমন সবাই পরিষ্কার করতে গিয়েছে বসিরহাট আল্লামা বাংলাও अगर खाना খাওয়ার টাইম হয়ে গিয়েছে বসিরহাট আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর পুকুর থেকে ওঠে না পুকুরেই রয়েছে কত বুঝতে পারছেন বসিরহাটের আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর পুকুরে রয়েছে হুজুর পুকুর থেকে ওঠে না ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা দাওমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন বাবা আমার রুহুল আমিন কোথায় আমার রুহুল আমিন কোথায় ছেলেরা বললেন হুজুর আপনার বসিরহাটের আল্লামা এখনো পুকুরে আছে কোথায় রয়েছে পুকুরে পুকুরে রয়েছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আসলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পুকুরে যে দেখতে পান বসিরহাটের আল্লামা বাংলা হযরত রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর পুকুরেতে দাঁড়িয়ে রয়েছেন বসিরহাটের আল্লামা বাংলাকে দেখে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চলে আসলেন বাবা রুহুল আমিন সবাই খানা খেতে গেল তুমি কেন গেলে না বসিরহাটের আল্লামা জবাব দিয়েছিলেন আপনি বলেন আমার পীর আপনি আমাকে পুকুরে আসার অনুমতি দিয়েছেন আপনি তো পুকুর থেকে ওঠা
অনুমতি আমাকে দেন না। আমি রুহুল আমিন, আমাকে আসার অনুমতি আপনি দিয়েছেন, আপনি তো আমাকে এখান থেকে যাওয়ার অনুমতি দেন না। এই জন্য আমি রুহুল আমিন পুকুর থেকে উঠি না। আপনি আমাকে আসার পারমিশন দিয়েছেন, এখান থেকে যাওয়ার পারমিশন আপনি আমাকে, ওই জন্য আমি রুহুল আমিন এখান থেকে উঠি না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের আল্লামাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা রুহুল আমিন, তুমি তোমার পীরের কথা থেকে খেয়াল রেখেছো, আমি তোমার পীর, তোমার জন্য দুয়া চাই। তুমি আমাকে সম্মান করেছো, আবার আল্লাহ পাক তোমার সম্মানটাকে দুনিয়া ও আখিরাতে দিয়ে দেবে। তুমি আমাকে সম্মান করেছো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে। আমি যে আলোচনা করছিলাম আপনারা শুনছিলেন, আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ ওয়ালি কালান্দার হুজুরের কথা বলছিলাম না? খুব ভালো করে শুনুন। যে কথা আপনাদের কাছে রাখছি, হুজুরের দরবারে ছেলেটি রয়েছে। হুজুর বললেন, বাবা আমার খিদমত করতে হবে, পারবে? বললেন, হুজুর কি খিদমত করতে হবে আপনার? তা বললেন, বাবা বিতাহাজ্জুদের নামাজ পড়ি, বিতাহাজ্জুদের নামাজ আদায় করি, গরম পানি ছাড়া আমি ওযু করতে পারি? আমার প্রতিদিন তাহাজ্জুদের নামাজের জন্য যে ওযুর গরম পানিটা লাগবে, ওটা তুমি কি করে দিতে পারবে? নামাজ পড়তে গেলে ওযুটা করতে হবে কি হবে না? বিনা ওযুতে নামাজ হবে? ওযুর ফরজ কটা? আজকে মানুষ সব কাজ করছে, নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? কিছুদিন আগে মানুষ কিভাবে সব মরে যাচ্ছে, সব চলে গেল। একটা মানুষের সঙ্গে সকালে কথা হচ্ছে, বিকালে কথা হচ্ছে, এদিকে দাফন হয়ে গিয়েছে, পাশের পাড়ায় আবার খবর হচ্ছে। এত কিছু দেখেও মানুষ শেখে। ঠান্ডার সময় দেখেন কেমন মেলাতে ঘুরছে, তখন ঠান্ডা না। ঠান্ডার সময় দেখে ছাদের মাথায় বসে আত্মীয় স্বজন নিয়ে কেমন গুপ্তানি করছে, তখন ঠান্ডা না। আর ঠান্ডায় মেহফিলে বসলে কলিজায় ব্যথা লাগে। ঠিক বলছি না ভুল বলছি? ঠান্ডার সময় ফাঁকা মাঠে বসে বসে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতে অসুবিধা না, আর ঠান্ডার সময় ঈশান নামাজ পড়তে অসুবিধা। কথা কি আমি ভুল বলছি নাকি? কবরে শুইয়ে দিলে বুঝতে পারবে ওর মধ্যে কেমন চলবে। কোন চালাকি খাটবে না, কোন গল্প ওখানে চলবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ। হুজুর বললেন, বাবা তুমি আমার গরম পানিটা করে দিতে পারবে? বললেন, জি হুজুর, আমি আপনার গরম পানিটা করে দেব। হুজুর ফরজ কটা? হুজুর ফরজ চারটি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমরা যখন
নামাজের জন্য তৈরি হবে, তোমরা ওযুটা করে নেবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওযু 4টি ফরজ করে দিলাম। মুখটাকে ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মুসাফা করা, পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এই 4টি হলো ওযুর ফরজ। আল্লাহ পাকে যে সমস্ত বান্দা বান্দিরা উত্তম রূপে ওযুটা করে নেবে, এই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিদের ওযুর জায়গাগুলো দিয়ে চাঁদের মতো চমকাতে থাকবে। চাঁদের মতো কথা বুঝতে পারছি। সোনা মানিকেরা আল্লাহর ওলি কতবতী বাচ্চারি গাকি হুজুরের জন্য ছেলেটি প্রতিদিন গরম পানি করে দেয়। ওই গরম পানিটা দিয়ে আল্লাহর ওলি কতবতী বাচ্চারি গাকি হুজুর ওযুটা বানিয়ে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ছেলেটি প্রতিদিন কতবতী বাচ্চারি গাকির জন্য গরম পানিটা করে দেয়। ওই পানিটা হুজুরকে দেন, ওই পানি নিয়ে হুজুর ওযুটা করে নেয়। কিন্তু দেখতে পাওয়া গিয়েছে অসুর পানি গরম করবে, আগুন আর পাওয়া যাচ্ছে না। ও যুবকেরা, আগুন তো পাওয়া যাচ্ছে না। আগুন না হলে গরম পানিটা কি করে করবে? আগুন না হলে গরম পানিটা করা যাবে না। আল্লাহর ওলি কতবতী বাচ্চারি গাকি হুজুরের জন্য কই ছেলেটি আগুন বুঝতে পার হয়ে গেল, আগুন বুঝতে পার হয়ে গেল। যুবকেরা, মুরব্বিয়ানেরা আগুন খুঁজতে পার হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের একজন বান্দি ঘরের দরওয়াজা, আল্লাহ পাকের একজন বান্দি ঘরের দরওয়াজাতে চলে আসলেন। এসে বলতে লাগলেন, হে আল্লাহ বান্দি, আমি একজন আল্লাহর ওলি দরবারেতে থাকি, আবার হুজুরের গরম পানি না হলে ওযু হয় না। আপনি কি আমার একটু গরম পানিটা দিতে পারবেন? আপনি আমাকে একটু গরম পানি করার জন্য আগুনটা কি দিতে পারবেন? যুবকেরা, মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন। মহিলাটি বললেন, আল্লাহ পাকের বান্দা, তুমি একজনের জন্য, একজন আল্লাহর ওলির জন্য আগুনটা নিতে এসেছো। তুমি কি জানো, তুমি নিজে একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছো। তুমি একজনের জন্য কি বলছে? তুমি একজনের জন্য আগুন নিতে এসেছো। তুমি নিজে একজন আল্লাহ, তুমি একজন আল্লাহর ওলির জন্য আগুন নিতে এসেছো। তুমি নিজে একজন আল্লাহর ওলি। এরকম কথা যদি আমাদেরকে কেউ বলে, আমরা কি মনে করবো? পিসের থেকে আমাকে বড় বলেছে মানে আমার বিশাল ব্যাপার। কিছু মুড়ি টুড়ি নিয়ে দরবার খুলে দিয়ে বসে বললাম নাকি? ছেলেটি কি বলছে? বাবারা শুনে রেখে দেন। ছেলেটি বললেন, আপনি আমাকে আল্লাহর ওলি বলছেন, অসুবিধা নাই, তবে আমি যে আল্লাহর ওলির কাজে থাকি, আবার হুজুরের জন্য আগুন আপনার দেওয়াই লাগবে। আগুন না হলে আবার হুজুরের ওযু হবে না। কেন আগুন না হলে গরম পানিটা হবে না, আর গরম পানি যদি না হয় আবার হুজুর ওযু করতে পারবে না। গরম পানি না হলে কি? আচ্ছা, এই যে
ছেলেটি যে গরম পানি করছেন কার জন্য? কি নাম বললাম? কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুর ইন্তেকালের আগে চারটি কথা, চারটি ওসিয়াত করে গিয়েছেন। চারটি শর্ত দিলেন, এই চারটি যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আমার জানাজার ইমাম হব। সোনামানি গেরা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুর ইন্তেকালের আগে চারটি ওসিয়াত করে গেলেন। যুবকেরা, মুরব্বিয়ানেরা, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি হুজুর ইন্তেকালের আগে চারটি ওসিয়াত করে গেলেন। ওই ব্যক্তিটা কুতুবউদ্দিন আমার জানাজার ইমাম হয়ে যাবে, যে ব্যক্তিটা 40 বছর ফজরের ফরজ নামাজের তাকবীরে উলাটা ছিনে যায় না। ফজরের ফরজ নামাজে কি বললেন? তাকবীরে উলা। তাকবীরে উলাটা কি? ইকামতের পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাহরিমা পড়ে, এরপরে কি পড়ে? এরপরে কি পড়ে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা কই। তারপরে ইমাম সাহেব কি শুরু করে? সূরা ফাতিহা শুরু করছে। এই যে মিডিলে যে ফাঁকা জায়গাটা, এটা হলো তাকবীরে উলা। এই যে কিরাত শুরু করার আগ পর্যন্ত তাকবীরে উলার সাথে যে ব্যক্তিটা 40 বছর নামাজ আদায় করেছে ফজরের ফরজ, ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আমার জানাজার কি হবে বললেন? ফজরের ফরজ নামাজ তাকবীরে উলা তো দূরে যাক, আমরা জামাত হয়ে যাচ্ছে আমাদের খবর নাই, নামাজ হয়ে গেল কোনো খবর, ওয়াক্ত চলে গেল খবর। জুমার দিনে চাচা মুরব্বী মানুষ ছেলেটির সঙ্গে দেখা হয়েছে সকাল 9টার সময় রাস্তা, তোকে তো ফজরে দেখিনি, তোকে তো ফজরে দেখিনি। সকাল 9টার সময় উঠেছে, কি বলছে জানেন? সকাল 9টায় উঠে বলছে আমার তাই ঘুমিয়ে এখনো পড়তা হয়নি। চল্লিশ বছর ফজরের ফরজ নামাজ তাকবীরে উলার সাথে যে ব্যক্তিটা আদায় করেছে, আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আমার জানাজার ইমাম, ওই ব্যক্তিটা হবে 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত দিলেন আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আমার জানাজার ইমাম, ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটার 40 বছর আসরের সুন্নাত নামাজ ছেড়ে যায় না। কত বছর? 40 বছর। আসর কি নামাজ বললেন? সুন্নাত নামাজ। যুবকেরা, মুরব্বিয়ানেরা, তৃতীয় নম্বর শর্ত দিলেন ওই ব্যক্তিটা আবার জানাজার ইমাম হবে। আকারে যে ব্যক্তিটা যে সমস্ত মহিলাদের মুখটা পুরুষের দেখা নিষেধ, ওই সমস্ত মহিলাদের মুখটা যে ব্যক্তিটা দেখে না, আমি কুতুবউদ্দিন আমার জানাজার ইমাম, ওই ব্যক্তিটা হবে। চতুর্থ নম্বর শর্ত দিলেন ওই ব্যক্তিটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি আবার জানাজার ইমাম হবে, যে ব্যক্তিটা 40 বছর তাহাজ্জুদের নামাজ ছেড়ে যায় না।
বছর কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এরকম মানুষ মনে হয় আমাদের এখানে সব পাওয়া যাবে নাকি? চল্লিশ বছর ধরে ঘরে ঠান্ডা বেশি পড়লে নামাজের কোনো খবর নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুজনের চালাতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সোনাচ্চাঁদেরা, সোনা মালিকের আমার আব্বা যারা কটি শর্ত করলেন? সোনা মালিকেরা, দামে বুদুলিরা, বাবারা শুনে দেখে না আল্লাহর ওলি কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুর ইন্তেকাল করলেন। হুজুরের ইন্তেকালের পরে হুজুরের লাশটাকে যখন রেখে দেওয়া হলো, মানুষেরা সবাই কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যুবকেরা কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের জানাজার ইমাম পাওয়া যায় না। জানাজার ইমাম, কিন্তু মানুষেরা সব দাঁড়িয়ে সবাই বলা কওয়া করছে কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের জানাজার ইমামটা কি হবে? সব বলা কওয়া করছে, কিন্তু ইমাম পাওয়া যাচ্ছে। সোনা মালিকেরা, কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের জানাজার ইমাম পাওয়া যাচ্ছে না। জানাজার ইমাম আজকে দিনে কে হবে? মানুষেরা সবাই বলা কওয়া করতে লাগলেন, কিন্তু জানাজার ইমাম পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একজন ব্যক্তি কালো কাপড়টা মুড়িয়ে দিয়ে মুখটাকে ঢেকে কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের জানাজার ময়দানেতে চলে আসলেন। হুজুরের লাশ মুবারকটাকে যে জায়গাতে রেখে দেওয়া হয়েছে ওই জায়গাতে চলে আসলেন। হুজুরের মাথার গোড়াতে বসে গেলেন। হুজুরের মাথার গোড়াতে বসে বলতে লাগলেন, বাবা কুতুবুদ্দিন, তুমি তো চলে গেলে, আমাকে দুনিয়া মানুষের কাছে জাহির করে দিয়ে গেলে, আমাকে দুনিয়া মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলে। বাবা কুতুবুদ্দিন, তুমি তো চলে গেলে, দুনিয়া মানুষের কাছে আমাকে প্রকাশ করিয়ে দিয়ে গেলে। আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি ঈশা ফরজ নামাজ পড়েছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি আসরের সুন্নাত পড়েছি, ফজরের ফরজ পড়েছি। বাবা কুতুবুদ্দিন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়ি না। বাবা কুতুবুদ্দিন, আমি আল্লাহ পাকে ইবাদত বندگی করেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করবার জন্যতে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তো আমি ইবাদত করি না, ইবাদত করেছি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করবার জন্য। চিন্তা করে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি আপনি ইবাদত বান্দেগি করেন, মনে রাখবেন আল্লাহ আপনার উপরে খুশি হবে। আর আল্লাহ আল্লাহ রাসূল যে ব্যক্তির উপরে খুশি হয়, ওই ব্যক্তিটার দুনিয়া ও আখিরাতে আর কোনো ভয় থাকতে পারে। কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুর বললেন, কুতুবুদ্দিন বাখতিয়ারি কাকি হুজুরের মাথার গোড়াতে বসে এই ব্যক্তিটা বললেন, আমি ইবাদত বندگی করেছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, তবে আজকে এমন একটা জায়গা আমাকে তুমি দিয়ে গেলে দুনিয়ার মানুষ আমাকে চিনে নিল, দুনিয়ার মানুষ আমাকে চিনে নিল, আমার ইবাদতের গভীরতাটা বুঝে গেল। জানাজা হয়ে গিয়েছে। আচ্ছা, এরকম একজন মহান ব্যক্তি দেখার জন্য
মানুষের মনটা উতালু হবে কি হবে না, যে কে এই ব্যক্তিটা। যুবকেরা, মুরব্বিয়ানেরা, কুতুবুদ্দি ব্যক্তিয়ারি কাকি হুজুরের জানাজা হয়ে গেল। জানাজা পড়ে মানুষেরা দেখার জন্য সবাই উতালু হয়ে গেল। আজকে দিনে এই মহান ব্যক্তি জানাজাটা কে এমন ব্যক্তি পড়ালো, এই ব্যক্তিটাকে একটু দেখতে চাই। সবাই দেখার জন্য ঘোরাঘুরি হুড়োহুড়ি লাগিয়ে দিল। দেখতে পাওয়া গেল জানাজার পরে মানুষেরা দৌড়াদৌড়ি করতে লাগলে হঠাৎ করে ওই যে ব্যক্তিটা জানাজা পড়িয়েছে তিনি তার বুকের কাপড়টাকে একটুখানি উঁচা করে দিলেন। যে ব্যক্তিটা জানাজার ইমাম হলেন ওই ব্যক্তিটা অন্য কেহ নয়, ওই ব্যক্তিটা হলেন সেই সময়ে দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস উনি জানাজার ইমাম হয়ে গেলেন। সেই কুতুবুদ্দিন বাগদারি কাকি হুজুরের জন্য ছেলেটি আগুন আনতে গিয়েছে, বলছিলাম না, এখন আগুন আনতে গিয়েছে। মহিলাটি যে এই কথা বললেন, ছেলেটি কি বললেন, আপনি আমাকে বলছেন অসুবিধা, তবে আমার হুজুরের জন্য আগুন আপনার দেওয়াই লাগবে, আগুন না হলে আমার হুজুর ওযু করতে পারবে না, আগুন দিতেই হবে আপনাকে। সোনা মানিকেরা ওই সময় 2021 সালে তরুণ তাজা যুবকেরা, মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দেন, ওই সময় জবাব দিয়েছিলেন, হে আল্লাহ বান্দা, আগুন যদি তোমার নিতে হয় তোমার দুই চোখের ভিতর থেকে একটা চোখ উঠিয়ে দিতে হবে। আল্লাহ বান্দা রাজি হয়ে গেল, চোখ আমি দিয়ে দিতে রাজি, তবে আমার হুজুরের দরবারে আগুন আমাকে দিয়ে যেতে হবে। চোখ দিয়ে দিতে রাজি, তবে আগুন নিয়ে যেতে হবে। ছেলেটি চোখ উঠিয়ে দিয়েছে। কেমন পীর আর কেমন মুরিদ দেখে, চোখ উঠিয়ে দিয়ে চোখটাকে উঠিয়ে দিলেন। ছেলেটি চোখটা উঠিয়ে দিয়ে ঘরে আল্লাহর ওলির দরবারে চলে আসলেন। ছেলেটি এসে আকারে ওই আগুনটা দিয়ে গরম পানি করলেন। হুজুর আমার আকারে এই পানিটা দিয়ে তাহাজ্জুদের নামাজের ওযু করলেন। ওযুটা করে নিয়ে হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে নেওয়ার পরে দেখতে পাওয়া গেল আরে ফজরের নামাজের সময় যে হয়ে গিয়েছে। হুজুর দেরি করলেন না, ছেলেটিকে ডাক দিলেন, ছেলে এদিকে এসো বাবা। ছেলেটি হুজুরের সামনে চলে এলেন। আল্লাহর ওলি কুতুবুদ্দিন বাগদারি কাকি দামাতুল্লাহ আলাইহি ছেলেটির দিকে তাকিয়ে বুঝতে পেরে গেল, ছেলেটির দিকে তাকিয়ে হুজুর বুঝতে পেরে গেল। ডাক দিলে বাবা কাছে এসো। ছেলেটি কাছে চলে আসলেন, সব কথা ছেলেটির বলতে বললেন। ছেলেটি বলতে চায় না। কিছুক্ষণ পরে ছেলেটিকে হুজুর আবার বললেন, বাবা কি হয়েছে একটু বলো না, চোখটা কেন এমন ভাবে বাঁধা? ছেলেটি সব কথা বললেন। আল্লাহর ওলি কুতুবুদ্দিন বাগদারি কাকি হুজুর ওই সময়ে ছেলেটির চোখে হাতটাকে বুলিয়ে দিলেন। দেখতে পাওয়া গেল ছেলেটির চোখে হাত
দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ পাক ওই ছেলেটির সুন্দর চোখ দিয়ে দিয়েছিলেন। সুন্দর চোখ দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকে হুজুর বললেন, বাবা তোমাকে আর এখানে থাকতে হবে না, তুমি চলে যাও। বললেন হুজুর কোথায় যাব? বললেন ঘরে চলে যাও। বললো ঘরে গিয়ে কি করবো? বললো তুমি তোমার মায়ের কি খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। বললেন হুজুর তাহলে আমাকে এখানে আসতে হলো কেন? বললেন এখানে আসতে হয়েছে কিছু মোরাকাবা মুর্শিদে পীরের সোহবতে তুমি বসলে তোমাকে দেখে নেওয়া হলো। তুমি এখানে আসার অনেক আগে তুমি তোমার মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গিয়েছো। কথা বুঝতে পারছো? তোমার আর এখানে থাকা লাগবে না, চলে যাও। সোনার চাঁদের সোনা মানিকরা আমার আব্বা জানে জনম দুঃখিনী মায়ের দোয়াটা আল্লাহ কবুল করেছিলেন কি করেন?